আপনার সঙ্গে আজ হবে আমার বিয়ে। তাই তো আমার এই মন ময়ূরী মন পেখম তুলে নাচতে নাচতে বলছি মনে বিধিয়েছি ময়ূরী কি খেলায় সব প্রশ্নের উত্তর এখন নয়, এখন একটাই উত্তর হলো পার্থ বাবু। কি হচ্ছে পার্থ? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন বলুন না, কি হয়েছে পার্থ? অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা সমস্ত কেন তুই কাঁদছিস? পারবি পারবে দাদা, আমার যা হারিয়ে যেতে চলেছে তুমি তো আমাকে ফিরিয়ে দিতে পারবে। আমি আমার রক্তের বিনিময়ে ফিরিয়ে দেব। তাহলে ফিরিয়ে দাও আমার ফিরিয়ে দাও আমার স্বপ্নের সাথ, ফিরিয়ে দাও আমার মনের মানুষ। মানুষ এখন হসপিটালে বেডে শুয়ে আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। ঈশ্বর যদি থাকতো তাহলে গঙ্গার জীবনে এইভাবে চলত না। ঈশ্বর যদি থাকতো তাহলে গঙ্গার শশীর আকাশে এক হাতিটা দুটি মারার আগে কুয়াশার অন্ধকারে এইভাবে মিলে যেত না। ঈশ্বর যদি থাকতো তাহলে গঙ্গার জীবনে এইভাবে মরণ শুনতে চলত না। আমি সহ্য করতে পারছি না। সব খবরের তার মেয়েছে কি হোক, তারা চাই তার বোন সুখে শান্তিতে ঘর বাঁধো। আমি তোকে সুখী করবো। মৃত্যুর হাত থেকে ফিরিয়ে এনে আমি তোর হাতে তুলে দেবো। তার আগে যে গঙ্গাকে আমার সঙ্গে যেতে হবে দাদা। এই শয়তানটা মিথ্যা নাটক করে এই মেয়েগুলো দুবাই কি মারবে নিয়ে গিয়ে মোটা টাকার বিনিময়ে বিক্রি করবে। মিথ্যে কথা। বিশ্বাস করো গঙ্গা, চল চল আমার সঙ্গে থানায় চল। চলে মাত্রে কুমিরের সঙ্গে ঝগড়া করছেন। আমি একজন আদর্শ পুলিশ অফিসার, জলে থাকা কুমিরকে কিভাবে সাহায্য করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আপনি পারবেন না, এইবার দেখুন বিশ্বমস্তানের খেলা। তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করছো, আগুন নিয়ে খেলা করতে ভালোবাসো। তারপর ফুলসজ্জা রাত্রে তোমার কাজল নয়না হরিণীর মতো তোমার চোখে চোখ রেখে আমি বলবো, ও গো কাজল নয়না
ভাবছি ভাবছি মানুষ কেন এত মানুষ হয়, কেন কি দোষ করেছিল আমাদের বাবা? আমাদের বাবা মানুষের পাশে থাকে, মানুষের সুখ দুঃখের কথা শুনে, তবে কেন কেন কিডন্যাপ হলো আমাদের বাবাকে ওই দুষ্কৃতীদের হাতে? ভয় করার কিছু নেই। আমি জানি না, আমি কিছুই জানি না। এই সময় বর্দাকেও দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ হলো আমিও বর্দাকে দেখতে পাচ্ছি না। এই বনে বাবা যে কিডন্যাপ হয়েছে মা যেন জানতে না পারে। মা জানতে পারলে বাবার সব সহ্য করতে পারবে না রে বোন। একদিকে বাবা কিডন্যাপ হয়েছে, অন্যদিকে বিয়ে করতে না গেলে গঙ্গার রক্তপুষ্ট হয়ে যাবে। এখন আমি কি করবো বলতে পারিস বোন? আমি থানায় যাবো বাবাকে ফেরাতে, না যাবো আমি বিয়ে করতে? আপনাকে বললে ছোটা, গঙ্গাটি তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। মানবতা কারে না রেডি, তুমি বিয়ে করতে যাও ছোটা, বিয়ে করতে যাও। হায় ভগবান, এতদিন আমরা টিভি সিরিয়ালে সত্য ঘটনা দেখেছি, আজ আজ আমাদের সংসারে ঘটে না সত্য ঘটনা। ওই একটা ঘটনার জন্য হয়তো আমাদের সংসারে নেমে আসবে বিষাদের ছায়া। একদিকে জন্মদাতা পিতা মৃত্যুপথ যাত্রী, অন্যদিকে রাশি রাশি সোনালী শব্দ নিয়ে আমার কোথায় গঙ্গা। হে ঈশ্বর, হে ভগবান, তুমি আমাকে বলে দাও আমি এখন কি করবো, কোন পথে যাবো? আরে ছোটা, তুমি চুপ করো। তোমার এইভাবে ভেঙে পড়ে চলবে না, সামনে তোমার অনেক কাজ। গঙ্গা থেকে নববধূ সাজে বিয়ে করিয়ে বাড়িতে আনতে হবে, তারপর খুঁজতে হবে বাবাকে। কান্নার পক্ষে পাথর করে আমাকে দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, কিন্তু কিন্তু আমাকে আসছে না কেন? আমি এসে গেছি, এসে গেছি। আরে পার্থদা, এখনো তুমি এখানে দাঁড়িয়ে আছো? আর ওধারে যে গঙ্গা বৌদি তোমার অপেক্ষায় বসে বসে বট গাছ হয়ে গেল। ওই বট গাছ তুলতে তোমাকে মেশিন নিয়ে। আরে রূপসা, এই পোশাকে তোমাকে হেভি লাগছে, দারুণ লাগছে, একদম না লক্ষ্মী পেঁচির মতো লাগছে। তুমি আর কি করো না, তোমাকে একটা কথা। আরে ভাই বলে তোমরা যত ইশারা করো না কেন, আমি কিন্তু পার্থদার বিয়েতে নির্ভর যাবো। আবার আর কি? ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, আর ইয়ার কি নয়, এবার সিরিয়াস বলছি। এখন চলো যাই ওই রূপনগরে গোপীনাথ মুখার্জির বিয়ে বাড়ি। রূপনগরে গোপীনাথ মুখার্জির বিয়ে বাড়িতে যাওয়ার দরকার হবে না। কেন মা? রূপনগর থেকে কোনো দুঃসংবাদ এসেছে? গঙ্গাকে দুষ্কৃতীরা তুলে নিল। রূপনগরে গোপীনাথ মুখার্জির বিয়ে বাড়িতে আর সানায় সুর বাজবে না। বরযাত্রীদের এটো পাতা চাটার জন্য কুকুরগুলোর ভিড় করে নে। বাড়িতে লোকজন কেউ নেই। মুখার্জি বাড়ি এখন শ্মশানে পরিণত হয়ে গেছে। না মা, না, এ হতে পারে না মা। আমার জীবনে মরবে সামনে বাঁচতে পারে না মা। তুমি বলো মা, তুমি যা বললে সব মিথ্যা, মিথ্যা, মিথ্যা। সত্যি রে বাবা, সত্যি। গোপীনাথ এসেছিল, সে তো ভুলে গেল। আমার মাথার উপর মধ্যরাত পড়ল। বাধ্যতা, আমার পায়ের নিচে বাড়ি সরে গেল। এখন জীবন আগে উন্নতার ঝক। বাধ্যতা, তুমি আমাকে বলে দাও কবে আমার জীবনে নেমে আসবে শান্তির ফল কথা। বলো মা, বলো, বলো। বাটপারে কি ভয় করি, নেংটা মায়ের নেংটা বেদা, মনে মায়ের নামে উজান দে, মায়ের নামে উজান। জল খাবার আনাচ্ছি। আস্তে আস্তে আস্তে, তুই বড় নিষ্ঠুর আছিস বুঝেছিস? আরে বাবা, তোর মধ্যে কি দয়া মা বলতে কিচ্ছু নেই? বড় ছাগলের মতো ধাক্কা দিতে দিতে নিয়ে আসছিস। আচ্ছা, মেয়ে মানুষ তো নাকি? আমি আমার মেয়ে মানুষদের বড় ভালোবাসি। মেনে খোল 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 খোল, তাড়াতাড়ি হাত মুখ তুলে খুলে দে। কিন্তু কি জানবো? কেন রে, কি হয়েছে? ওই সারা পুলিশ অফিসার আদর্শ গোস্বামী সব জেনে গেছে। পুরো মুহূর্তে এখানে আসতে পারে। চল, চলো সব জায়গায়, সব জায়গায়। ওই পার্টির নেতাদের ঘুষ না দিলে যেমন সিন্ডিকেট হবে না, যেমন ডাক্তারদের ঘুষ না দিলে রোগীর ভালো করে চিকিৎসা হবে না, এবারে পুলিশ অফিসারদের ঘুষ না দিলে সারা 2 নম্বরই দেব। খোল 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 খোল, তাড়াতাড়ি হাত মুখগুলো খোল। দুটো মনের কথা বলে এই মনটাকে একটু ভরিয়ে নে, বুঝলি? কেন কেন আপনারা আমাকে জোর করে ধরে নিয়ে এসেছেন? কি দোষ করেছি আমি? না 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 না, তুমি কোনো দোষ করোনি, তুমি কোনো দোষ করনি। দোষ করেছে তোমার এই ভোলা চলব। ছি, একটা বড় নারীর কাছে এসব বাজে কথা উচ্চারণ করতে আপনার লজ্জা করছে না? লজ্জা? তোমার লজ্জা নেই? তাহলে আপনি নিশ্চয়ই কুকুর। এই কি বলে? এই না, জোর করে একটা মেয়েকে তুলে নিয়ে এসে যে পাপ আপনি করেছেন
সঙ্গে ফুলসজ্জা করবো, আনন্দ করবো, আনন্দ। ছেড়ে দে, ছেড়ে দে, জানোয়ার, ছেড়ে দে। আমাদের মতো মেয়েরা তোদের মতো পুরুষদের আনন্দ দেওয়ার জন্য জন্মায় না, জন্মায় তোদের গাড়ি চড়বে সোজা পথে ফিরে আসার জন্য। বললাম, অনেক কষ্ট করে এই কুকুরটাকে দিয়ে চিটিং করে জোর করে আমাকে তুলে নিয়ে এসেছো আমার সঙ্গে ফুলসজ্জা করতে বলে, তাই বিয়ের আগে ফুলসজ্জার প্রস্তুতিটা করে দিলাম। কি কেমন লাগলো? মানলে গেল, লাগলো বুকে, বুকটা দিয়ে দিয়ে করছে। আমার জল খাবে, আমার মাছ তোমাকে বেডরুমে নিয়ে যাবে। আরে জানোয়ার, তোর এই বর্ষার সঙ্গে বেডরুমে রাত কাটাবো তো ঠিকই, কিন্তু কাল সকালে তোর এই বর্ষা